তুমি ইসলামের বিরুদ্ধে কথা বলো, তোমার খবর নাই আজও বাংলাদেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, ঠিক কিনা বলো? যেই দেশে শতকরা ৯২ জন লোক মুসলমান, যেই দেশ মানুষের ঘুম ভাঙ্গে মসজিদের মিনারের আজানে, যেই দেশের মানুষগুলো আসার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায়, ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা আদম দিঘির জমি এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সুতরাং বোঝা গেল এই জমানায় আল্লাহওয়ালাও আছে, শয়তানওয়ালাও আছে, আছে নাকি নাই? তাহলে আকলের সবচেয়ে বড় দাম। তুমি সব চিনলা, তুমি আল্লাহ চিনলা না, তুমি সব চিনলা, তুমি ইসলাম চিনলা না, তুমি সব বুঝলা, কোরআন বুঝলা না। আর এইভাবেই আপনার এই সংগঠন প্রজন্ম গঠনের কেন্দ্রে, যেখানে ইসলামী সাহিত্য কেন্দ্র ইশাকের মাধ্যমে এই কোরআন বোঝানোর যে প্রচেষ্টা, এটাকে অনন্য আয়োজন, অনুকরণীয় দৃষ্টান্ত। আমি মনে করি শুধু বগুড়ার আদমদিঘিতে নয়, এই প্রকল্প বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে চালু হওয়া প্রয়োজন, ঠিক কিনা বলা হচ্ছে? তাইলে ছোট্ট শিশুরা ওই যেখানে কিন্টার গার্ডেনে সকালবেলা চলে যায়, আজকে বক্তব্যগুলোকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। এই কারণে আমার ছেলেরা শিখার কথা ছিল আউযুবিল্লাহ বিসমিল্লাহ, এখন আমার ছেলেরা শিখতেছে টুইঙ্কেল টুইঙ্কেল, ঠিক কিনা কন? ছোট বাচ্চা টুইঙ্কেল টুইঙ্কেল পারে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে, ঠিক কিনা কন? ছোট ছেলে মোবাইলের গেমস বুঝে, কিন্তু আমার ছোট্ট বাচ্চা নামাজ বুঝে না, ঠিক কিনা কন? এগুলো হচ্ছে আমাদের ওই বক্তব্যগুলো যে বন্ধ হয়ে গেছে। যেখানে হুজুর সকালবেলা লাইন ধরে পড়াইতো গোসলের কয় ফরজ, তখন সব ছেলেরা আমরা চিৎকার করে বলতাম ৩ ফরজ ৩ ফরজ। এইভাবে যখন শিখাইতো, এই শিক্ষা কেন্দ্রগুলো যখন বন্ধ হয়ে গেছে, আজকে আমরা ডেস্ট্রয় হয়ে গেছি, ধ্বংসের কিনারে দাঁড়িয়ে আছি। বাংলাদেশ থেকে পরিকল্পিতভাবে ঝেঁটিয়ে পিটিয়ে ইসলামকে বিদায় করা হয়েছে, ঠিক কিনা বলেন? আবার যদি আমরা ইসলামের রঙে রঙিন হতে চাই, আবার যদি অন্ধকার দূরীভূত করে কোরআনের আলোতে আলোকিত করতে চাই গোটা ধরনী, তাইলে আবার যেতে হবে কোরআনের কাছে। আর কোরআনকে নিজের জীবনে ধারণ করার জন্য সকালবেলার বক্তব্যের কোনো বিকল্প নয়, ঠিক কিনা বলেন? আবার শুরু করে দিতে হবে ইনশাআল্লাহ, যেটা আমার আব্দুল হাই সাইফুল্লাহ ভাই শুরু করে দিয়েছেন। আব্দুল হাই সাইফুল্লাহ ভাই যেটা শুরু করেছেন, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এটা শুধু এই আপনার আদমদিঘিতে না, শুধু বগুড়াতে না, শুধু উত্তরবঙ্গে না, ওটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে ইঞ্চি ইঞ্চি জায়গায় পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। উনি চেয়েছেন মাত্র 300 লোক 1000 করে। আমি বলি এই প্যান্ডেলের ভিতরে 300 না, 600 লোক বছরে 1000। একটা রিক্সাওয়ালা যে রিক্সা চালায়, সে যদি মনে করে যে আমি বছরে 1000 টাকা আলাদা করে রেখে দেবো, একদিন 1 কাপ চা কম খাবো, তারপরে যদি সে মনে করে আমি বছরে 1000 টাকা দেবো, তার জন্য কঠিন না? কথা বলা কঠিন। বছরে 1000 টাকা দিতে গেলে মাসে 100 টাকা পড়ে না। আপনাদের এদিকে কি 10 মাসে বছর না 12 মাসে বছর? তাহলে তো 2 মাসেরও বেশি হয়। 1200 দিতে পারবেন আপনি, 100 টাকা করে দেবেন, 1200 টাকা দিতে পারবেন। এটা যদি আমি দিতে না পারি, তাহলে আমি ইসলামকে খুব মহব্বত করি, স্লোগানে আমি ময়দান কাঁপিয়ে দিই, কিন্তু দেওয়ার সময় আর হাতে ওঠে না। অথচ আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিয়েছেন, বিনিময় নিয়েছেন জান আর মাল। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যাওয়া তো সহজ না। জান্নাতে যাওয়া কি এত সহজ মনে করছেন নাকি যে আপনি বলবেন আর জান্নাতে চলে যাবেন? এত সহজ দুনিয়া না। এটার জন্য পরীক্ষা দেওয়া লাগবে, পাশ করা লাগবে, নিজের জান আর মাল কুরবানি দেওয়া লাগবে। তারপরে দেখবেন যে আপনি একদিন মরে গেছেন, আপনাকে সবাই মিলে মসজিদের মিনার থেকে ঘোষণা হয়েছে মানুষটা দুনিয়াতে নাই। কাফন করিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, আপনি কবরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই যে এদিকে আসেন, এই যে ভাই, এই এদিকে আসেন, এদিকে হ্যাঁ এদিকে, যেখান থেকে উঠে গেছেন এখানে আসেন। যেটা মাফ করে দেওয়া হলো যেহেতু বৈশাখ গেছে। আপনার কাছে কি অন্য মাহফিলের মতো মনে হয়? আমি সেই কুমিল্লা থেকে আসছি, আর আপনার বাড়ি কাছে বলে আপনি যাইবেন আইবেন, হাফ এন আওয়ার দিবেন, কি কারবার? নড়াচড়ার কোনো সুযোগ নেই, চিন্তাও করবেন না।